পা নষ্ট হয়ে গেলেও প্রাণে বেঁচে গেল এক ব্যক্তি। বারাসাতে ট্রাফিক পুলিশদের ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের। পরিবার সূত্রে জানা গেছে, বয়স 40, ব্যক্তির নাম ভবেশ দাস। আজ সন্ধেবেলা বারাসাত যশোর রোডের ওপর দিয়ে হাটখোলা থেকে চাপাডালির দিকে হেঁটে যাচ্ছিল। ঠিক সেই সময় পেছন দিক থেকে এসে ধাক্কা মারে একটি বাস। বাসের চাকায় ওই ব্যক্তির পা আটকে যায়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে বাসটিকে দাঁড় করিয়ে কন্ডাক্টর ও চালক পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ভবেশ দাসকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যায় এলাকার সাধারণ মানুষ ও ট্রাফিক পুলিশ আধিকারিকেরা। তারপরই ট্রাফিক পুলিশ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষ। অভিযোগ, বারাসাত হাটখোলা মোড়ে কোনো ট্রাফিক পুলিশ থাকে না। এর আগেও একই জায়গায় একাধিকবার দুর্ঘটনা ঘটলেও হুঁশ ফেরেনি ট্রাফিক পুলিশ আধিকারিকদের। বারাসাত শহরে ব্যস্ততম যশোর রোডের ওপর হাটখোলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার সাধারণ মানুষ। পরবর্তীতে 7:30 নাগাদ বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই বাসটিকে আটক করে নিয়ে আসা হয়েছে বারাসাত থানায়। যদিও বাসের চালক ও কন্ডাক্টরের খোঁজ চালাচ্ছে বারাসাত থানার পুলিশ। কি হয়েছে দাদা? উনি ফলের ব্যবসা করে, উনি যে ফল বিক্রি করে মনে যাচ্ছিল, ঠিক আছে? ওই যে আমরা তো জানি না, আমাদেরকে সংবাদ দিল। সংবাদ দেওয়ার সাথে সাথে আমরা ওই ট্রাফিকের যে ছেলেটা, ওই আমাদেরকে বললো দুটো পা গেছে ওনার। এবার দুটো পা যাওয়ার সাথে সাথে আমি যে হসপিটাল থেকে, ও বলছে তাহলে তুমি চলো, ওখানে সাহেবরা আছে, তাহলে সাহেবদের সাথে কথা বলো। কথা বলার সাথে সাথে আমাকে ওই ডেকে নিয়ে এসছে। নিয়ে আসার পরে আমি বলছি তাহলে যাই, গিয়ে দেখি বলার সাথে সাথে আমি আসলাম। সাজা বলছে যা কিছু করার আমরা করবো, তোমরা থানা থেকে কমপ্লেনটা দাও। ভবেশ দাস আমার বোনাই হয়। আমার নাম হচ্ছে বিকাশ পাত্র। কোথা থেকে আসলে জানতে পেরেছেন? না, ওই যে ট্রাফিকটা ওই বলতে পারবে। যারা সিভিক থাকে, 3-4 জন, তাদের কাউকে দেখা যায় না। তারা হয় ওই মিষ্টির দোকানের সামনে, আর তা না হলে চায়ের দোকানের সামনে। এরকম ব্যস্ত রাস্তা, এখানে হাজার হাজার মানুষ বের হয় এই গলিতে, এরকম ভাবে যদি আপনার এক মাস আগে সামনেটা একটা একদম সকালবেলা মানে 8:30 নাগাদ একটা আপনার হচ্ছে হয়েছিল, মানে অন দ্য স্পট হয়ে গেছিল, কিচ্ছু হয় কোনো হুঁশ নেই। আমি এখানে দেখি